হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো চলো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি সন্ধ্যাবেলা এবার আলু ছিল ঘরে, আলু দিয়ে আমি বললাম ভেজ কাটলেট বানানো যাক, ঠিক আছে। এবার কীভাবে বানাচ্ছি সেটা দেখাতে চলেছি, ঠিক আছে। এবার আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে মেশ করে রেখেছি। এবার সামান্য আদা রসুন একটু পেস্ট করে রাখবো, সামান্য। এবার পেস্ট করার পরে এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট একটু সামান্য রেখেছি। এবার আলুটাকে ভালো করে মেশ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিব। এবার ভালো করে তাকে ভেজে নিব পেঁয়াজটাকে। এবার ভাজবো, লাল লাল করে ভেজে নিব। এবার সামান্য লঙ্কা কুচি দিয়ে দিব এতে। টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়েও ভালো করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেব। তারপর সামান্য আদা রসুন পেস্টটাকেও দিয়ে দিব, তাকেও ভালো করে কষে নিব জিনিসটাকে। যতক্ষণ না কড়াইতে তেল ছাড়বে ততক্ষণ এতে আমি জল অ্যাড করবো না, ঠিক আছে। ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার সামান্য লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিব। এবার জিনিসটাকে ভালো করে কষে নিব। এবার কষে নেব ভালো করে। তোমরা চাইলে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, আমার কাছে যেহেতু ছিল না আমি স্কিপ করে গেছি। এবার তোমরা চিকেন মশলা থাকলেও দিতে পারো, আমি সামান্য চিকেন মশলা অ্যাড করেছি এতে। এবার আলুটা যে মেশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এটাকে কষে নিব। ঠান্ডা হতে আমি গরম মশলা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে ব্রেড ক্রাম, একটা ডিম ফাটিয়ে রেখেছি। তো এখানে সামান্য ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিব, দিলে জিনিসটা একটু টাইট হয়ে যাবে, যাতে না এতটা নরম ছিল তো তাই জন্য। এবার কাটলেটের শেপের আকারে আমি করে নিয়েছি। তেলটা গরম হতে আমি ভেজে নিলাম, এক এক করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, ওলট পালট করে ভেজে নিচ্ছি। তো আমাদের কাটলেট বানানো রেডি। ক্রিসকে খেতে দিয়ে দিয়েছি। ক্রিসকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ভালো হয়েছে। আশা করি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগছে। ওকে, টাটা সবাইকে।